এর আগের ভিডিওতে আমি সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে বলেছি। এই ভিডিওতে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে। সরল সুদের বেলায় আমরা দেখেছি যে সরল সুদের যে ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামে, টাইম হচ্ছে টি ইয়ার্স। এক বছরে তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে, টি এর জায়গাতে আমরা এক বসাবো, তার মানে পি ইন্টু আর বাই 100। এক বছরে সিম্পল ইন্টারেস্ট যা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট তাই হবে। তাহলে এক বছর পরে আমার টোটাল অ্যামাউন্ট কি হবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ফর 1 ইয়ার। তাহলে পি প্লাস পি ইন্টু আর বাই 100, পি কমন নিলে পাচ্ছি পি প্লাস আর বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের জন্য ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র প্রিন্সিপালের জন্য, তাই প্রত্যেক বছরের যে ইন্টারেস্ট সেটা ফিক্স থাকে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হয় প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপর, তার জন্য বছর বছর যে ইন্টারেস্ট কম্পোনেন্ট সেটা বাড়তেই থাকে। এবার সেকেন্ড ইয়ারের জন্য যে ইন্টারেস্ট হবে সেটা হবে নিউ প্রিন্সিপাল ইন্টু আর বাই 100। এর আগে যে ফর্মুলা ছিল এক্স্যাক্টলি সেম ফর্মুলা, এবার আমি আলাদা করে লিখেছি এটা। 2 বছর পরে টোটাল অ্যামাউন্ট কি দাঁড়াবে, নিউ প্রিন্সিপাল প্লাস নিউ প্রিন্সিপাল ইন্টু আর বাই 100। নিউ প্রিন্সিপাল কমন আসলো, কি আসলো 1 প্লাস আর বাই 100 সমান কি আসছে, নিউ প্রিন্সিপালের জায়গাতে নিউ প্রিন্সিপালের ভ্যালুটা বসিয়ে দিচ্ছে, তাহলে আসছে এটা। এই জায়গাটা আপনারা পার্সেন্টেজ ওয়াইজ যদি ভাবেন তাহলে একই রকম ব্যাপার আসবে। এটা প্রত্যেক বছরই আর পার্সেন্টেজ করে বাড়ছে। আপনারা বিশদে জানতে চাইলে পার্সেন্টেজ ভিডিওটা দেখতে পারেন। এবার আসছি এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে আরও কিছু অংশ এই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারি। সেগুলো হচ্ছে এরকম: যদি প্রথম বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট R1% হয়, দ্বিতীয় বছরের জন্য যদি R2% হয়, এবং তৃতীয় বছরের জন্য যদি R3% হয়, এগুলো সবই কম্পাউন্ডিং পার অ্যানামে। সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 3 বছর পর এরকম: পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100, যেখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল। এই টাইমটা যদি ফ্র্যাকশন হয়, মানে 2 বছর 9 মাস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব, প্রিন্সিপাল একই থাকছে, রেট অফ ইন্টারেস্ট একই, প্রিন্সিপাল পি, রেট অফ ইন্টারেস্ট R% পার অ্যানাম, টাইম হচ্ছে 2 and 3/4 ইয়ার্স। তাহলে এই সময় পরে অ্যামাউন্ট হবে পি ইন্টু 1 প্লাস R/100 পাওয়ারে 2। 2 বছর আমাদের যে পূর্ণ সময় যেটা থাকছে বছর, সেটা পাওয়ারে আসবে, আর যেটা ফ্র্যাকশন সেটা হবে 1 প্লাস 3/4। 3/4 কেন, কারণ হচ্ছে এই রেট অফ ইন্টারেস্টটা এই সময়ের জন্য কি হবে, এই সময়ের জন্য হবে 3/4 ইন্টু এটা বাই 100। পি যদি প্রিন্সিপাল হয়, আর পার্সেন্টেজ যদি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামে হয়, টি বছর পরে তাহলে অ্যামাউন্ট হবে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি। এবার কম্পাউন্ডিংটা যদি হাফ ইয়ারলি হয়, তাহলে সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কি হয়ে যাবে R/2%, টাইমটা হয়ে যাবে 2t। সেক্ষেত্রে টি বছর পরে যে অ্যামাউন্ট হবে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস R/2/100 টু দি পাওয়ার 2t। এবার কম্পাউন্ডিংটা যদি কোয়ার্টারলি হয়, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হবে R/4% পার কোয়ার্টার, আর টাইমটা হয়ে যাবে 4t কোয়ার্টার্স। তাহলে টি বছর পরে যে অ্যামাউন্ট হবে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস R/4/100 টু দি পাওয়ার 4t। কম্পাউন্ডিং যদি অ্যানুয়ালি হয়, তাহলে যে ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড যদি হাফ ইয়ারলি হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট বেশি হবে, কোয়ার্টারলি হলে ইন্টারেস্ট বাড়বে। এই ব্যবধানটা কম সময়ের জন্য কম থাকবে, কিন্তু যত সময় বাড়বে এই ব্যবধানটা আরও সুস্পষ্ট হবে। এই কোশ্চেনটাতে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্স সেটা হবে 240, এটা দেওয়া আছে, যেখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R% এবং সময়টা হচ্ছে 2 ইয়ার্স। তাহলে সাম কত, মানে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে এটা বের করতে পারি, এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের যে প্রিন্সিপাল বের করতে হবে এটা আননোন থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলার সাহায্যে বের করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এটা। এবার শুধুমাত্র যদি ইন্টারেস্ট কম্পোনেন্টটা চাই তাহলে প্রিন্সিপাল বাদ দিতে হবে, আর সিম্পল ইন্টারেস্টে আমাদের ক্ষেত্রে ইন্টারেস্ট পাবে আমরা এভাবে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 এই ফর্মুলার সাহায্যে। এবার কোশ্চেন এটা দেওয়া আছে, এটা হচ্ছে 240। কোশ্চেনে দেওয়া রয়েছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে যে তফাৎ সেটা হচ্ছে 240 এই সময়ের জন্য। তাহলে এবার আমরা এখানে আর এবং টি এর ভ্যালু পুট করে দেবো। এখানে টিটা আমি স্মল লিখলাম, আমরা চাইলে ক্যাপিটাল লিখতে পারেন।
পি আননোন, এটা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমি 6, এই ভ্যালুটা পুট করে দিচ্ছি। আর এর ভ্যালু হচ্ছে 8, টি হচ্ছে 2, আর এর ভ্যালু 8, টি এর ভ্যালু 2 পুট করছি। এবার এটা সিম্পলিফাই করে নেবো। সিম্পলিফাই করলে এই অংশটা আসবে 2 বাই, এই অংশটা সিম্পলিফাই করলে আসবে 4p বাই 25, এই অংশটা আসবে 27/25 আসবে, সেটা স্কোয়ার মাইনাস এটা, তার মানে সিম্পলিফাই করতে হবে এরপরে। আর পি কমন নিয়ে নিচ্ছি, 27 স্কোয়ার, তার মানে এটা আসবে 729 আসবে, আর এই অংশটা আসবে 25 স্কোয়ার, এটা আসবে 625 আসবে। পি কমন নিচ্ছি, মাইনাস 1 আসবে, এটা 4/25, দিস ইকুয়াল টু 240, এটা সিম্পলিফাই করে নেবে এরপরে। 729 মাইনাস 625, এটা আসবে 4 ইন্টু 25 মানে 100 আসবে, এটা আসবে 625, তার মানে নিউমারেটরে শুধুমাত্র থাকবে এটা 4 থাকবে। সো এখানে পাচ্ছি 4p বাই 625 ইকুয়াল টু 240, और p ইকুয়াল টু 240 ইন্টু 625 বাই 4, এটা তাহলে আসবে 60 ইন্টু 625, তাহলে এটা আসবে 37500। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 37500। এই কোশ্চেনে দেওয়া আছে যে একটা সাম কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে 2 বছরে এই অ্যামাউন্টে পৌঁছায় এবং 3 বছরে এই অ্যামাউন্টে পৌঁছায়। এখানে সাম বের করতে হবে এবং রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে পার অ্যানামে। তাহলে আমাদের আননোন কি আছে? এখানে আননোন আছে প্রিন্সিপাল পি আননোন আছে, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম এটা আননোন আছে, টাইমটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে একটা জিনিস আমাদের আলাদা করে তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যটা কি? 2 বছরে যেটা অ্যামাউন্ট হচ্ছে সেটা অ্যামাউন্ট হচ্ছে এটা, এবং 3 বছর পরে হচ্ছে এই অ্যামাউন্টটা। তাহলে আমরা একটা ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি, শুধু ইন্টারেস্ট, এই 1 বছরে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। আমরা এর আগে দেখেছি যে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান। তাহলে 1 বছরের শুধুমাত্র ইন্টারেস্ট কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে 2977.54 মাইনাস 2809। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কম্পোনেন্ট পেয়ে গেলাম। এই ইন্টারেস্টটা কোন প্রিন্সিপালের উপর হচ্ছে? এই প্রিন্সিপালের উপর অলরেডি পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিম্পল ইন্টারেস্ট অ্যাপ্লাই করবো আমরা। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কিভাবে রেট অফ ইন্টারেস্ট পে করি? রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। এক্ষেত্রে টাইমটা 1, সুতরাং আলাদা করে না উল্লেখ করলে চলবে। সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এটা, এটা ইন্টু 100, তার মানে 100 হলে অ্যাকচুয়ালি ডেসিমেলগুলো চলে যাবে। 100 প্রিন্সিপাল হচ্ছে 2809। এই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট এসছে 6, একটা অপশনে শুধুমাত্র 6% রয়েছে, তাহলে অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। মাল্টিপল অপশনে যদি 6% থাকতো, সে সামটা এক্ষেত্রে আমরা কষে নিচ্ছি। সামটা এক্ষেত্রে আসবে পি ইন্টু 1 প্লাস আর, আর এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, আর বাই 100 ফর 2 ইয়ার্স, দিস ইকুয়াল টু 2809, और p ইন্টু সিম্পলিফাই করলে এটা আসবে 3/50 স্কোয়ার, দিস ইকুয়াল টু 2809, और 53 স্কোয়ার করলে এটা আসবে 2809, 50 স্কোয়ার করলে 2500 আসবে, দিস ইকুয়াল টু 2809। তাহলে পি হবে 2500, 2809 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2500, এবং রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি 6% পার অ্যানাম। তাহলে এক্ষেত্রে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এগুলো আপনারা সমাধান করবেন। আপনাদের যদি সমাধান করার সময় কোনো অসুবিধা হয় কিছু, তাহলে আপনারা জানাবেন। ধন্যবাদ।